ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক, তুমি কি করছো? প্রতিনিয়ত ফটো আপলোড করে চলেছো, করছো তো ফটো। তার পাশাপাশি তোমাকে কি করতে হবে? রিলও আপলোড করতে হবে। এবার তুমি দেখছো যে আমি ফটো আমার ভাইরাল হচ্ছে, তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে আরও ফটো আমি এই সুন্দর প্ল্যাটফর্মে আপলোড করি। অর্থাৎ রিল আর আপলোড করা হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, ফেসবুকের অ্যালগোরিদম ওই ফটোর উপরেই ফোকাস রেখে দিয়েছে। তাই তোমার ফটোটা বেশি রিচ পাচ্ছে এবং এঙ্গেজমেন্ট পাচ্ছে এবং তার সাথে সাথে ভাইরাল হচ্ছে। এইদিকে তোমার রিলস ভিডিও কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার ছোটো ছোটো ভাইরা এবং আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করছে এই সুন্দর প্ল্যাটফর্মে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার এই রিলটি ভালো লাগে অবশ্যই নতুনদের মাঝে শেয়ার করে দেবে এবং মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রাখবে। বলতে চাইছি, ফটো একটু কমিয়ে দাও। তোমার ভালোর জন্য বলছি, তোমার রিলস ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে ফটোর সংখ্যা কমিয়ে দাও। রিলস ভিডিওগুলি বেশি বেশি করে আপলোড করতে থাকো, তাতে তোমার রিচও বাড়বে, এঙ্গেজমেন্টও বাড়বে এবং রিলস ভিডিও ভাইরাল হতে থাকবে। তার ফলে কি হবে, তুমি বুঝতে পারবে যে রিলস যখন ভাইরাল হচ্ছে, এর পাশাপাশি আমি ফটো আপলোড করি। অর্থাৎ তোমাকে মনোযোগ রাখতে হবে, তোমার প্রোফাইল বলো পেজ বলো, ফটো যেরকম আপলোড করবে, দিনের শেষেও তোমাকে কি করতে হবে, রিলস ভিডিওগুলো সেরকম আপলোড করতে হবে যথেষ্ট পরিমাণে। ফটো যেরকম পরিমাণে তুমি আপলোড করছো, তোমার ভিডিওস তোমার রিলস সেই পরিমাণেও তোমাকে ওই প্রোফাইল পেজে আপলোড করতে হবে। তার ফলে কি, তার ফলে তোমার পেজ প্রোফাইল গ্রোথ আরও বেশি বাড়বে। একসময় দেখবে তোমার পেজ এবং প্রোফাইলটা সম্পূর্ণভাবে যখন ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আর আটকায় গিয়ে তুমি সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একটা স্বীকৃতি পাবে।